রেকর্ড আলুর ফলন এবং কম নিকাশির কারণে এখনও ভারতের হিমঘরগুলিতে প্রচুর পরিমাণ আলু মজুদ রয়েছে। শুধু বাংলাতেই নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট সহ ভারতের সব আলু উৎপাদনকারী রাজ্যগুলিতেই আলুর বাজার মন্দা। গোটা দেশে পর্যাপ্ত পরিমাণ আলু থাকার কারণে বাংলার আলুর চাহিদা কম রয়েছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও আসামের মতো রাজ্যগুলিতে। এই মুহূর্তে বিদেশে আলু রপ্তানি করলে হয়তো আলুর বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু তার জন্য প্রয়োজন ব্যবসায়িক উদ্যোগ এবং সরকারের সহায়তা। সরকার কখনোই আলু কিনে বিদেশে রপ্তানি করতে পারবে না, তার জন্য প্রয়োজন ব্যবসায়ীদের সহায়তা। ব্যবসায়ীরা ভিন রাষ্ট্রে আলু পাঠাতে উদ্যোগী হলে সরকার তখন বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করবে। আপাতত সরকার প্রদত্ত আলুতে ভর্তুকির আশা ছেড়ে ধীরে ধীরে বাজারের চাহিদা ও যোগান অনুযায়ী আলু বিক্রি করতে থাকার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন মহলের আলু ব্যবসায়ীরা। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ উত্তম ভকতের সাথে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর চাহিদা এবং ভারতের অন্যান্য রাজ্যের আলুর পরিস্থিতি নিয়ে কি বলছেন বীরভূমের সাঁইথিয়ার উত্তম ভকত, চলুন শুনে নেই। উত্তম বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে উল্টো রথের দিন, আপনাদের সাঁইথিয়া মোকামে মোটামুটি আলুর মার্কেটটা একটু প্রথমে বলুন। আমাদের সাঁইথিয়া বাজার প্রধানত যেগুলো 92, 49, 92 হুম। ওগুলো 280 থেকে 90 টাকা 50 কেজি প্যাকেট রেডি দাম। রেডি আলুর দাম। ওকে। ভালো বাছাই মাল 280 থেকে 90 টাকা হুম 50 কেজি প্যাকেট। হুম আর জ্যোতির দাম ওই 350 থেকে 60 টাকা হুম 50 কেজি প্যাকেট জ্যোতি। হুম। এই আলুগুলোই আমাদের এখানে বেশি আর কি হয় আর কি। পোকরাজ টোকরাজের দাম খুবই কম আর কি এখন। জ্যোতি এবং 49, 92 এ দুটো কি মানে গড় বাছাই দাম না ডালা বাছাই দাম এগুলো? না, এটা যে দামটা বললাম 280 থেকে 90 টাকা, এটা ভালো বাছাইয়ের দাম, টাইট বাছাইয়ের দাম। ওকে। আর জ্যোতিটাও তাই? হ্যাঁ, জ্যোতিটাও যেটা বললাম 350 থেকে 60 টাকা, একবারে ভালো বাছাই যেটা। ওকে। আর মাঝারির কি দাম হচ্ছে জ্যোতির? আমাদের ওখানে মাঝারির ওই মার্কেটটা নয় তো, আমাদের যেহেতু বিহারে টিয়ারে আছে, ওগুলোর মধ্যে কারো কারো গড় চলে, ওই জন্য মাজলাটা ওটা কম। মাজলাটা উঠলেও এখানে ওই 160 টাকা 50 টাকা দাম আছে মাঝারি আচ্ছা, জ্যোতির। জ্যোতির। আর ক্যাট এবং কাঠপিসের বাজার? তো ওগুলো এখন তো মাঝে তো একবারই বিক্রি হতো না, ও ক্যাট গুলো সব গরু খাবারে বিক্রি করে দিচ্ছে। ও কাঠ পিসও ওই রকমই সব ঠিকেতে মানে সব বিক্রি হচ্ছে। আমাদের মোকামে, অন্যান্য মোকামে যেগুলো এগুলো আলাদা একটা রেট থাকে। আমাদের মোকামে ওই নির্দিষ্টভাবে কোনো রেট থাকে না। ও। আর এই ব্যাপারটা হচ্ছে যেটা আজকে বন্ডের কি মার্কেট আছে আজ? বন্ডের কি বলবেন, বন্ড তো কেউ ব্যবসাদাররা বেশ কিছুদিন হলে আর দাম করে কিনতে চাইছে না। হুম কেননা আলু বিভিন্ন রকম আলু রেডি হচ্ছে বিভিন্ন রকম। হুম 120 থেকে 20 টাকা ধরুন দাম বন্ডের। আপনার এই কারো 100 টাকা বন্ডের দাম আসছে, কারো 110-20 টাকা বন্ডের দাম আসছে। বা সবচেয়ে হাইস্ট যেটা জ্যোতি, হুম হুম। সেটা আপনার ওই 150 থেকে 60 টাকা আপনার সেই দাম আসছে ওগুলো। মানে জ্যোতির ফ্রি বন্ডের হাইয়েস্ট দাম 150 থেকে 160 টাকা প্রতি প্যাকেট। 60, প্রতি প্যাকেট। তো তাও জগন্নাথ ভালো দেবের আলু হলে হবে। হুম, হ্যাঁ, আমি বলছি জগন্নাথ দেবের কৃপায় আজকে কি মার্কেট একটু বেড়েছে না কমেছে না একই আছে? না, মার্কেট বাড়া কমা নয়, মানে আমাদের এখানে কন্টিনিউ 3 দিন ধরে ওই ধরুন থেমে থেমে কখনো জোর কখনো হালকা বৃষ্টি হচ্ছে। আজকে হ্যাঁ যদিও বৃষ্টি নেই আর কি। হ্যাঁ এই বিগত 3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছিল, হ্যাঁ। আলু রেডিটা একটু কম
হচ্ছিল, মানে একদিনের আলু দুদিনে উঠছিল। হ্যাঁ। এইসব কারণে বাজারটা নিচের দিকে যায়নি, কোনো কোনো স্টোরে ওই 5 টাকা 10 টাকা উঁচুর দিকে টেন্ডেন্সি ছিল আর কি। আপনাদের এবছরে টোটাল কতগুলো স্টোরে যেন আলু লোড হয়েছে, মানে আপনাদের টোটাল যে জেলা রয়েছে বীরভূম? আমাদের এখানে টোটাল 18টা কোল্ড স্টোর। হুম। এর মধ্যে ধরুন লোড হয়েছিল প্রায় 42 লক্ষ প্যাকেট, আচ্ছা, বেশ। যেটা ধরুন ক্যাপাসিটি হচ্ছে ধরুন ওই 44 লক্ষের কাছাকাছি, কিছু কম, মানে 44 লক্ষের কিছু কম। আচ্ছা, মোটামুটি নিকাশি কেমন হলো আজ পর্যন্ত? 95 ধরুন 50% লোড হয়েছিল। নিকাশি তো আমাদের এই আগের মাস পর্যন্ত ওই 11% মতো বেরিয়েছিল আর কি। আচ্ছা, তো এখন ধরুন যা পরিস্থিতি স্যার, এখন এই ভর্তুকির ক্যাসেটটা আর মনে হয় বাজিয়ে লাভ নেই। কারণ এই ভর্তুকি তো আপনাদের ওখান থেকেই মাননীয় কৃষিমন্ত্রী মহাশয় তিনি তো বলেছেন, বা তার আগেও প্রদীপ লোধা স্যার তারপরেই বলেছেন যে ওই ভর্তুকি যেটা ব্যাপারটা সরকার বাজেটে ঘোষণা করেছিল ওটা এই বছরের জন্য নয়, সামনের বছরের জন্য। তো এখন রিসেন্ট আপনার সঙ্গে রিসেন্ট কৃষিমন্ত্রী সাহেবের কথা হয়েছে নাকি? আপনাদেরই তো পাশাপাশি থাকেন ময়ূরেশ্বরে। হ্যাঁ, আমাদেরই পাশেই থাকেন। দেখুন, উনি যা বলার ওই দিন বলেছিলেন, এবার আমাদেরকেও কিছুটা বুঝে নিতে হবে। প্রথম যখন ডিক্লেয়ার হয়েছিল সেই সময় কিছু সব আলোচনা করে যেটুকু যা বুঝতে পেরেছিলাম যে না, এটা এবছরের জন্য নয়, আগামী বছরে আলু টালু কিনবে, তার উপর আবার ডাইরেক্ট ডিবিটি হিসাবে ব্যাংকের মাধ্যমে দেবেন। আর 200 টাকা যতই ধরুন হোক, সবাই হয়তো সেই সুযোগ পাবে না, তাও কতজন চাষি কিভাবে পাবে সে সিস্টেমিক প্রসেসে হবে আর কি। মানে এটা নিয়ে পুরো এখন ধোঁয়াশা, ওই জন্যই ধোঁয়াশা, এটা আশার আলো কিচ্ছু নয়। না না না, ওই জন্যই তো আমি বললাম যে এই ভর্তুকির ক্যাসেটটা আর মনে হয় বাজিয়ে লাভ নেই, যে কারণের জন্য আমার যে এই নতুন চ্যানেল এখানে ভর্তুকি নিয়ে কোনো আলোচনাই করিনি আপাতত এই কদিন কারোর সাথে। আলোচনা করে কোনো লাভ নেই, কোনো আশার আলো নেই, বা সেইভাবে কিছু মানে সম্ভবই নয়, বুঝলেন তো। উনি যেভাবে বলা হয়েছিল সরকার, সেটা হয়তো সে টাকাটা অ্যালটমেন্ট হয়তো করেছেন চাষিদের জন্য, তাও চাষি মানে কারা চাষির পর্যায়ে পড়বে, কত প্যাকেটে পড়বে, কিভাবে পাবে, ওগুলো সব এখন একটা ধোঁয়াশা। ধরুন আমার যে এই চ্যানেল নাম হচ্ছে বেঙ্গল পটেটো নিউজ। তা আমার যতটুকু ক্ষমতা, বেঙ্গলের খবর দেওয়ার আমার ক্ষমতা আছে, বাইরের ক্ষমতা আমার নেই, আর আমি সেই সাহস দেখাবোও না। আপনি বাইরের বিভিন্ন রাজ্যের খোঁজ খবর রাখেন, বেঙ্গলের বাইরের অন্যান্য রাজ্যের আজকের আলুর কি আপডেট আছে, কি খবর রয়েছে একটু শোনান। বাইরের দেখুন আলুর খবর, আমাদের বাংলার যে যা পরিস্থিতি, বিভিন্ন রকম মকামের ধরুন আলুর মানে দুর্দশার অবস্থা, বাইরেও একবারে সেম। ইউপিতেও সেই একই অবস্থা। আজকে ইউপি আমি ছিবরামও যেটা কথা বললাম আর কি, সেখানেও তো ওনাদের 10% আলুও নিকাশি হয়নি। আচ্ছা। আর ফারুকাবাদ গত পরশুদিন এই কথা বলেছিলাম, একজন এসএন কোল্ড স্টোরেজ মানে আছেন, তো ওনাদের বলছে কোনো কষ্ট করে হয়তো 10% ম্যাক্সিমাম হয়তো আলু বেরিয়েছে। চাষিরা আসছে না বিক্রি করতে, ব্যবসাদাররা বন্ড কিনছে না, যেভাবে ডিমান্ড থাকে অন্যান্য বছর। বলছে কি জানি কেন মানুষরা কি আলু খাওয়া বন্ধ করে দিল, বুঝলেন তো। সেই হিসাবে আলুর নিকাশিও কম, বাজার আমাদের মতোই ওদিককারও সেম পরিস্থিতি। সব স্টোর মালিকরা প্রচন্ড ভাবে চিন্তিত। আজকে এই ছিবরামুতে যেটা কথা বললাম, বলছে দেখুন যা পরিস্থিতি হয়ে যাবে, এবার ভাড়াতে আলু পাওয়া যাবে, তাও আবার ভাড়া উঠবে কিনা এরকম মানে দুশ্চিন্তা করছে, মানে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে। ব্যাপারটা হচ্ছে ধরুন এখন জুলাই মাস, এখনই এই পরিস্থিতিটা কেন হলো বলে মনে হচ্ছে? এটা কি মানে কেউ কি মানে আলুর মার্কেটটা কি নষ্ট করে দিতে চাইছে? মানে ধরুন চাহিদার থেকে আলুটা কি বেশি বেশি নামাচ্ছে, যে কারণের জন্য আলুটা বিক্রি হচ্ছে না, বা মার্কেটটা কি এই কারণের জন্য মনে হচ্ছে যে একটু ধস নামছে মনে হচ্ছে? প্রথম থেকে এই যে মানে আলুর যা পরিস্থিতি, মানুষের সেন্টিমেন্ট যে ধরে রাখার বা
দিন দিন যত এগোচ্ছে আগামী দিনের পিকচারকে নিয়ে আর কি প্রচন্ড সংশয় থাকার জন্য হুম। এইসব চিন্তা করি যে দেখতে গেলে আমার মনে হয় স্টোর মালিকরা যারা হিমঘর মালিকরা যারা আলু রেখেছেন তারা তো 70 থেকে 80% আলু অলরেডি ওরা বিক্রি করে দিয়েছেন। এখন ও। আলু থাকলো ধরুন মানে কৃষকদের কাছে, হুম কৃষকরা ওয়েট ধরুন করছিলেন ওরাও। হুম হুম এবার ওনারাও মোটামুটি মাঠে নেমে গেছেন বিক্রি করার জন্য আর কি, সেই হিসাবে নয়। একটা মাত্র এখন এই মুহূর্তে যদি কৃষকরা যদি আলু বেচা যদি বিক্রি করার বা একটু পিছিয়ে যান যদি বন্ধ করেন, হুম তাহলে আলুর যে এই যে মানে ঢালাই বা বিক্রি হয়তো সাময়িক কিছুদিনের জন্য কিছুটা চেক হবে, 10 টাকা 20 টাকা বাড়লে বাড়তে পারে। হুম। এটা আমি মানে আমার অনুমানে আমি বলছি আর কি, এরকম হলে হতে পারে, কিন্তু ভবিষ্যৎ মানে কিছু মানে হবার নয় আর কি। এবার তো যা শোনা যাচ্ছে আর কি, হুম চাষিরাও কিছু কিছু দাম না করে বেশ কিছু ব্যবসাদারকে ধরুন বন্ড দিয়ে চলে যাচ্ছে, হুম যেটা কিছুদিন আগে পর্যন্ত দাম করে দিচ্ছিল। হুম বুঝলেন তো, তারাও এখন নিজেকে অসহায় বোধ করছে। একটা আশা ছিল মাঝখানে যে সরকার নতুন আসার পর যে 200 টাকা কুইন্টাল তারা একটু অক্সিজেন পেয়েছিল চাষিরা বিশেষ করে। হুম হুম তারপর দিন দিন যত গেল তারা বুঝতে পারলো যে না, ও মানে ওটা মানে আমাদের এই বছর পাওয়ার সম্ভাবনাই নয়, ওরাও ফেড আপ হয়ে যাচ্ছে। এবার আগামী দিনে আলু পরিস্থিতি আরো খারাপ হবে এই ভেবে ধরুন সব বেচোয়ালি আছে। এখন আর ধরুন বিক্রি, আলু হ্যাঁ আলু ধরুন চাষ করতে সব খরচ খরচা নিয়ে প্রায় ধরুন হিমঘর পর্যন্ত যেতে প্রায় 10 টাকা কেজিতে খরচা, আরো বেশি তবু কম নয়। আর হ্যাঁ হ্যাঁ সেখানে আজকে একটা কৃষক যদি বন্ড বিক্রি করতে যাচ্ছে আজকে সেখানেতে ভালো করে হয়তো 3 টাকা দামটাও পাচ্ছে না, সার্বিক বলছি, বা বড়জোর 3 টাকা দাম পাচ্ছে, 2.5 টাকা থেকে 3 টাকা প্রতি কেজিতে। হ্যাঁ তাহলে এই হ্যাঁ যে হ্যাঁ একটা ঠিক ঠিক বিপুল, ঠিক। এখন ধরুন বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে বিদেশে আলু রপ্তানি করতে হবে, আহ, শিল্প, আলু কেন্দ্রিক শিল্প করতে হবে, কিন্তু ধরুন এগুলো তো সরকার করতে পারে না, সরকার তো আর আলুটাকে বিদেশে বিক্রি করবে না। সরকার সহায়তা দিতে পারে বিদেশে, ধরুন কোনো এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, মানে ধরুন ভারত থেকে হয়তো অন্য কোথাও, কিন্তু সেগুলোর জন্য তো ব্যবসায়ীদেরকে তো উদ্যোগী হতে হবে, বা ধরুন আলু কেন্দ্রিক শিল্প হতে গেলে সেগুলোর জন্যও তো ব্যবসায়ীদেরকে উদ্যোগী হতে হবে। সরকার তো আলু কেন্দ্রিক শিল্প করতে পারবে না। না, সরকার হয়তো ফ্যাসিলিটি কিছু দিতে পারে, হ্যাঁ, ভর্তুকি ধরুন দেবে, সাবসিডি ছাড় দেবে। টার, ছাড় সেগুলো হ্যাঁ হয়তো হ্যাঁ দিতে পারে, বা হয়তো অনুমতি দিল, ঠিক আছে, জমি পরিদর্শনের জন্য হয়তো এগুলো দিল। মানে যদি কেউ আলু কেন্দ্রিক কোনো শিল্প করতে চায়, মানে হ্যাঁ হ্যাঁ হিমঘর হ্যাঁ শিল্প হ্যাঁ বলছি না, ধরুন হ্যাঁ পেপসিকো কোম্পানি যদি বা অন্য কোনো কোম্পানি যারা চিপস তৈরি করে তারা হয়তো কারখানা করতে চাইলো, সেখানেতে হুম। ব্যবসায়ীদেরকে এগুলো নিয়ে উদ্যোগী হতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ব্যবসাদারকে তো ধরুন উদ্যোগী হতেই হবে। আর এগুলো তো ধরুন এই যে বিদেশে পাঠানো, এ তো রাতারাতি সম্ভব নয়। কোথায় পাঠাবে, সেই ইনফ্রাস্ট্রাকচার কোথায়, সেই আলুর কোয়ালিটিটাও তো আমাদের দেখতে হবে না। সেই মানে যাবেটা কোথায়? এখন তো সব জায়গায় আলুর মানে আপনার সেই অ্যাভেলেবেল। হুম আমাদের একটা রাজ্য থেকে যে অন্য রাজ্যে পাঠানো হবে তো নয়। আপনি যেটা বলছেন যে বাইরে কোথাও, হুম বাইরে কোথায়, বাংলাদেশে তো ধরুন ও আলুও তো অন্যান্য বছর যেত, এবছরও যাবার সেরকম কোনো ধরুন সম্ভাবনা নেই। হুম আর অন্যান্য জায়গায় তো আমি মানে দেখতে পাচ্ছি না হুম যে কোথাও যাবে। সুতরাং ওই বিদেশে যাওয়া টাওয়া হয়তো সব বলছে, কিন্তু আমার তো মনে হয় না সেরকম কোনো সম্ভাবনা বা কোনো রাস্তা দেখছি যে কোনো আছে আর কি। তো এখন তবে ধরুন সরকারের আপনি, সঙ্গে আমাদের ব্যবসাদার বা আপনি যেটা বললেন ওই অনুসারী শিল্প আলুর সঙ্গে যে রিলেটেড যেগুলো কিছু প্রোডাক্ট বা ওরকম ধরনের কিছু কারখানা বা আগামী দিনে যাতে এরকম পরিস্থিতি না হয় হ্যাঁ তার হ্যাঁ জন্য যে একটা করা, সেটা তো এবছর তো আর হচ্ছে না, আগামী হুম বছরে সেটা সরকারের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তাহলে আগামীতে যেন আরো ভালো হয়, এরকম পরিস্থিতি না হয়, পরিস্থিতি হলে কি মোকাবিলা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হয়তো করা যাবে। কিন্তু আবার এবছর তো দেখুন পরিস্থিতি যা, তাতে তো মানে খুবই খারাপ পরিস্থিতি সামনে।
এই সমস্ত সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য তো আপনাদের রাজ্য কমিটির তরফ থেকে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে, বসতে হ্যাঁ, উনি আগ্রহী হবেন? হয়তো কোনো সুরাহার পথ বেরোবে? মানে এই যে ধরুন বিপুল পরিমাণ আলু যে রাজ্যের হিমঘরগুলোতে মজুদ রয়েছে, ভালো দামে নিকাশি হওয়ার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা। এটা বাস্তব চিন্তা করতে গেলে ধরুন মানে যে পরিমাণ আলু স্টক আছে হুম আর যে হিসাবে ধরুন রিলিজ হচ্ছে হুম এবং অন্যান্য জায়গায় আমি ইউপি কথা বলছি, পাঞ্জাবের কথা বলছি, গুজরাটের কথা বলছি এবং নর্থ বেঙ্গলে তো ওদের তো আলু নিকাশিও খুব ভালো হুম নয় হুম, নর্থ না বেঙ্গলে। না। তাহলে সুতরাং স্যার উনি কি রাস্তা দেখাবেন, আলুটা কোথায় পাঠাবেন? আর সেই রকম ভাবে আমার মনে হয় না যে কিছু হবে। তবে আগামী দিনের জন্য কিছু হতে পারে। আর উনি যদি ডাইরেক্ট ভাড়াতে যদি কিছু ভর্তুকি যদি দেন আর কি হুম হুম সরকার, হুম এখন একমাত্র আমি যা উপায় দেখছি যে কিছু ভাড়াতে ভর্তুকি দেওয়া, স্টোর হিমঘরের ভাড়ায়। হুম হুম হুম। এটাতে যদি তাছাড়া কোনো হলে তাহলে উপায় নেই। ধরুন তাছাড়া আমি তো আমার অভিজ্ঞতায় আমি যা দেখছি বুঝতে পারছি যে ও কোনো কিছুই ধরুন মানে এই নেই, অরণ্যে রোদন হুম করা ছাড়া ছাড়া এটা কিছুই নয় আর হুম কি। হুম 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 সরকারের একমাত্র এ বছরের জন্য ও টাটকা টাটকা যেটা গরম হুম সেটা একমাত্র যদি কিছু করতে পারবে একমাত্র ভাড়ায় ভর্তুকি, বুঝতে হুম পারলেন তো, হিমঘর ভাড়ায়, তাহলে যেটুকু যা সাশ্রয় হয়। হুম হুম তাছাড়া আর তো কিছু সেইভাবে নয়। এবার বসার পর দেখা যাবে কি সিদ্ধান্ত মানে উনি নিচ্ছেন বা আলোচনা করে কি রাস্তা আমাদের আগামী দিনের জন্য বলছেন, সেটা তো বসার পর বোঝা যাবে। হয়তো ওনাকে চিঠি দেওয়া হয়েছে, হয়তো উনি বসবেন, হুম বুঝলেন তো। হুম আমাদের যা বক্তব্য সব আমাদের রাজ্য নেতৃত্ব উনি রাখবেন। হুম। তো সেইভাবে তারপর দেখা যাক কিছু হবে। তো এবছরের জন্য কিছু হবার হবে না, বুঝলেন তো। আপনি এই কিছুক্ষণ আগেই স্যার বললেন যে হুম। যাদের হাতে আলু ছিল তাদের প্রায় 80% বিক্রি করে দিয়েছে, বিশেষ করে ব্যবসায়ী ব্যবসায়ী বা স্টোর ব্যবসায়ী মালিক। হিমঘর মালিকরা হ্যাঁ, যারা, হ্যাঁ হিমঘর হ্যাঁ হ্যাঁ মালিক হ্যাঁ বা হ্যাঁ। ব্যবসায়ী যারা রয়েছে। হুম তো ধরুন আমি ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী যে বেশিরভাগই কৃষকের হাতে এখন আলুটা রয়েছে, মানে যে হ্যাঁ হ্যাঁ। পরিমাণ আলুটা রয়েছে এটা সিংহভাগটাই কৃষকের আলু। তো এখন হুম হুম কৃষকদের হুম। কি করণীয়? কৃষকরা তো আলু বিক্রি একবারই যে বন্ধ করে দিয়েছেন সেটা নয়, করছেন। কারণ হ্যাঁ, আপনিই না তো না বললেন করছেন, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ করছেন। হয়তো বন্ড দিয়ে চলে যাচ্ছে, পরে দাম হচ্ছে, তাহলে বিক্রি করছে। তো ওভারঅল চাষি এবং ব্যবসায়ীদেরকে কি সাজেশন দেবেন? দেখুন এই সময় সাজেশন দেওয়ার তো ধরুন সময় নয়। নিজের নিজের ক্যাপাসিটি, বুদ্ধি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যে এটাতে বুঝতে হবে যে আগামী ভবিষ্যৎ খুব ভালো নয় এবং সেই দিকে চিন্তা করে নিজের পরিস্থিতি অনুযায়ী ধরুন সিদ্ধান্ত নিতে হবে আর কি। হুম আর আলুটা কি বলা যাবে বলুন তো এই মুহূর্তে? না বলতে পারা যাবে যে হ্যাঁ আলুটা এখন রাখা যাক, আগামী হুম দিনে হুম হয়তো পুজোর সময় ভালো হবে বা শেষের দিকে ভালো হবে, সেটা তো বলা খুবই অন্যায় এবং সেটা বলাও মানে সেরকম কোনো জায়গা রাস্তা নেই হুম যে কাউকে ধরে রাখতে বলা বা ই করা। হুম হুম আবার ধরে রাখতে গেলে বিক্রি করে দিতে বলা মানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ধরুন অল ইন্ডিয়া যা পরিস্থিতি, হুম হুম তা সব জায়গায় ধরুন একই পরিস্থিতি। সুতরাং হুম বিশেষ করে ব্যবসাদার বা যারা আলু এখনো পর্যন্ত রেখে আছেন আর কি, তাদের তো মানে বিক্রি করা উচিত এই জন্য যে আলুটা একটা সময়ের মধ্যে বিক্রি করলে টাকাটাকে ঘরে আর কি ঢোকাতে পারা যাবে। হুম হুম যদি ধরুন আর যত লেট হবে তত যদি সেই সময় টাকাটা ঘরে ঢোকানো খুব মুশকিল হয়ে যায়। হুম এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আসেনি হুম যে এখনো ধরুন আলু বিক্রি করলে যাই হোক সময়ে টাকা বা আসা বা এই একটা সময় হয়তো এমন যদি আসবে যে জোর করে যে যা পাচ্ছে হয়তো বন্ডটা দিয়ে চলে যাবে। এরাও ব্যবসাদাররা বলুন বা যারা আলু বিক্রি করবে তারাও এমন জায়গা দেবে সেখানে আহ, টাকা কিছু অসাধু ব্যবসায়ী বলুন বা সব ব্যবসায়ী থাকে এই হুম আলুর মধ্যেও আছে, তারা এই সুযোগটা খোঁজে হুম যে এই সুযোগটা আসবে কখন আমরা আলুটা পাবো হুম আর টাকাটা তখন দেখা যাবে কি ও খাতা কলমে থেকে যাচ্ছে। হুম 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 সুতরাং সময় থাকতে
আলুটা বিক্রি করে ঘরে টাকা ঢুকে নেওয়া এটাই শ্রেয়, কেননা আলুতে যা পরিস্থিতি তাতে কিছু আশার আলো দেখা যাচ্ছে না আর কি, বুঝলেন তো। এবার নিজের ক্যাপাসিটি অনুযায়ী যার যেরকম কিছু কিছু করে বিক্রি করে নিয়ে টাকা ঘরে ঢুকানোটাই তো আগামী দিনের রাস্তা মনে হচ্ছে। বুঝতে পারছি। তো থ্যাংক ইউ স্যার, আমার এই চ্যানেল বেঙ্গল পটেটো নিউজ বা ব্যক্তিগত আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আলু নিয়ে সাক্ষাৎকারটা দিলেন সেই জন্য। হ্যাঁ, আমিও দীর্ঘদিন ধরে এই আর কি, এই যদিও তখন ইন্ডিয়া পোটাটো ছিল, কিন্তু ইন্ডিয়া পোটাটো হয়তো নামে হয়তো ছিল, কিন্তু সবাই রামকমল একেই সবাই মানে জানে এবং চিনে, সেই থেকে আমিও সেই প্রথম থেকেই জানি এবং চিনি। এবং এই যে অকাট্য পরিশ্রম করে বা এই যে চেষ্টা, এই উদ্যোগ, এটা আগামী দিনে আরো সাফল্য দিকে এগিয়ে যাবে, এই আমি আশা রাখছি এবং প্রার্থনা করছি যে এই চেষ্টা এবং এই বেঙ্গল পটাটো হুম, তার আগামী দিনের পথ খুব ভালোভাবে যেন এগিয়ে চলে, সব দিক থেকে যেন সাফল্য পায়, আচ্ছা, এই কামনা করছি আমি। বেশ বেশ, থ্যাংক ইউ স্যার, আপনিও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।